ওলির চেহারা একটাই, তার প্রাণবন্ত প্রচেষ্টা থাকবে সে এবং তার মুরিদদেরকে সে কি করবে? আল্লাহ এবং রাসূলের রঙে রঙিন করবে। দুনিয়ার সব রং বাতিল। সিবগাতুল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার মালিক বলেন সূরাতুল বাকারার শেষ, আপনার পরিষ্কার করে আমার মালিক বলতেছেন সিবগাতুল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। পৃথিবীর এমন কোন রং আছে যে রংটা তোমার আল্লাহর রঙের চাইতে উত্তম? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবের রঙে রঙিন করা, এইটাই হচ্ছে আমার পীরত্ব। আমার পীরত্বে ব্যক্তি নীতি নেই, আমার পীরত্বে কোনো দলীয় নীতি নেই, আমার পীরত্বে আছে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির নীতি। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির নীতির পক্ষে যেই থাকবে আমি তার সাথে আছি ইনশাআল্লাহ। যে নাই তার সাথে আমি কখনোই আপোষ করব না। আমার জীবন এটা। ভালো লাগলে গ্রহণ করুন, না ভালো লাগলে স্লোলি গো উইদাউট ডিস্টার্বেন্স। কোন ডিস্টার্ব বাদ দিয়ে স্লোলি, ধীরে স্থির ভাবে আস্তে করে পিছন দিকে চালিয়ে যান, আমাদের দরকার নেই। কিয়ামতের দিন দেখা হবে কোম্পানি কয় নম্বর আপনার। কি ঠিক না? ঠিক জোরে বলুন। দায়িত্ব আমাদেরকে আল্লাহকে মানা, নবীজিকে মানা, এটাই দায়িত্ব। ইসলামী শরীয়ত মানতে গিয়ে ধাপ্পাবাজি করা যাবে না। নিজের দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে, নিজের ব্যক্তিগত মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের উপর জুলুম করা যাবে না। অন্যের ক্ষতি করে নিজের উপকার সাধনের চেষ্টা করা যাবে না। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। কখনোই আমি কি হলাম রে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে আমি যা করছি আমার মালিকের দয়ায় করার সুযোগ পেয়েছি। আমার মালিক আমাকে দয়া করেছেন, যার কারণে আমি আল্লাহর সন্তুষ্টির পথ পেয়েছি। আমার মালিক আমাকে দয়া করেছেন, যার কারণে হারাম কাজগুলিকে ছেড়ে দিতে আমি সহজ ভাবে পেয়েছি। আমার মালিক আমাকে দয়া করেছেন, যার কারণে আমি একজন হক্কানি মুর্শিদ পেয়েছি। এটা মালিকের দয়া। মালিকের দয়া ছাড়া আমাদের কোনো সুযোগ নেই, সব আমাদের কোনো রকমের রাস্তা নেই। তিনি দয়া করবেন, আমরা কাজ করবো, ঠিক না? ঠিক। এই জন্য অহংকার করবেন না আমি কি ব্যাটা হলাম না, বরং আল্লাহকে মানতে পারা এটা মজা যেমন, তেমনি অন্যকে মানানোর চেষ্টাও তেমন মজা। অন্যকে মানানোর চেষ্টা করুন। একজন ব্যক্তিও যদি পারেন তাকে আল্লাহর পথে দাওয়াত দিন। কেউ দিচ্ছে দলের স্বার্থে দাওয়াত, আপনি দিবেন আল্লাহর স্বার্থে দাওয়াত। অসুবিধা আছে? অসুবিধা কি? দাওয়াত তো চলবে, দাওয়াত চলতেই থাকবে। পৃথিবীর যারা গণতন্ত্র করে, বাংলাদেশ আওয়ামী লীগ দাওয়াত দেয় না? কথা কোনে কি করছে? কিসের দাওয়াত দেয়? ভাই আমাকে ভোট দিন। কি দাওয়াত দেয়? বিএনপি দাওয়াত দেয় না? তো জামাতিও দাওয়াত দেয়, তবলিগিও দাওয়াত দেয়, সুরমুনায়ও দাওয়াত দেয়, সবাই দাওয়াত দেয়। কার জন্য দাওয়াত দেয়? কয় ভাই আমাকে না কিছু করে। কি কথা করছেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকীর দাওয়াত আমাকে কিছু করা নয়, আমার আল্লাহ এবং নবীকে মেনে নিন। আমার দাওয়াত, আমার মুরিদদের দাওয়াত একটাই হবে, আল্লাহ এবং নবীকে মেনে নিন। আল্লাহ এবং নবীকে মানা ছেড়ে আপনার দল পূজা, আপনার ব্যক্তি পূজা, আপনার কুড়ি পীর পূজা কোনো দরকার নেই। কারণ আল্লাহর পক্ষই হচ্ছে, নবীজির পক্ষই হচ্ছে পৃথিবীতে শান্তি আর আখিরাতে জান্নাত পাওয়ার একমাত্র পথ।